ঈদ যাত্রায় যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার ও গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান ও নজরুল ইসলাম। শাহিনুর যুক্ত হচ্ছেন প্রথমেই। শাহিনুর, আপনি জানাবেন ঈদকে ঘিরে মহাসড়কের চাপ কেমন দেখছেন, কি পরিস্থিতি, আর ঘরমুখো যাত্রী চালকরা কি বলছেন এ বিষয়ে? লিনি, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি সাভারের বাইপালে। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু গাড়ি এবং মানুষের এবং যাত্রীর চাপ কিন্তু বেড়েই চলেছে মহাসড়কে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে সকালে কিন্তু আজকে আবহাওয়াটা একটু ভালো থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবহাওয়াটা একটু মেঘলা আবহাওয়া দেখা যাচ্ছে এই সাভারের আকাশে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বিশেষ করে সাভার এবং আশুলিয়া শিল্প অধ্যুষিত এলাকা হয়, এই এলাকায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু শিল্প কারখানার এখানে শিল্প কারখানার যে লোকজন বাস করে তারা কিন্তু যখন ছুটি হয় তারা কিন্তু তখনই বাসায় যাওয়ার জন্য উদ্যোগ নেয়। কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন কাউন্টারে দেখেছি যে তারা কিন্তু ভিড় করতেছে আগে ভাগে যাওয়ার জন্য। অনেকের কিন্তু এই শিল্প অঞ্চলের কিন্তু অনেক কারখানায় ছুটি না হয় কিন্তু আত্মীয় পরিজন নিয়ে সবাই একত্রে যেতে পারছে না, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেকেই দেখতে পাচ্ছি যে তাদের বয়স্কদের এবং ছোট বাচ্চাদের এবং ফ্যামিলির অন্যান্য সদস্যদের কিন্তু তারা বাসায় পাঠিয়ে দিচ্ছে আগে ভাগে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি মহাসড়কের কথা বলি যে চন্ডা থেকে যে নবীনগর যে সড়কটি, এই সড়কে কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু বাড়তি চাপ আছে গাড়ির, এবং পণ্যবাহী যে গাড়ি এবং কুরবানির যে গাড়ি, এই গাড়িগুলো কিন্তু আমরা দেখতে পাই যে ঢাকামুখী প্রচুর গাড়ি প্রবেশ করতেছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা-রিচা মহাসড়কে কিন্তু এবার নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারতেছে। একটু বিড়ম্বনায় পড়তে হচ্ছে আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে রাস্তাটা, এই রাস্তাটা আপনি জানেন যে ইতিমধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ করার জন্য এই রাস্তাটা অনেকটা সংকীর্ণ হয়ে গেছে এবং সরু হয়ে গেছে, যার ফলে আপনার নসিমপুর, জামগড়া, ইউনিক এবং ঢাকা ইপিজেটের সামনে কিন্তু প্রতিনিয়ত মানুষের এবং যাত্রীদের কিন্তু জ্যামে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে কিন্তু দেখেন অপেক্ষামান অনেক যাত্রী আছে যারা কিন্তু গাড়ির জন্য অপেক্ষা করছে। আমরা যদি এখানে অপেক্ষামান একজন যাত্রীর সাথে কথা বলতে চেষ্টা করে। আচ্ছা, আপনারা কোথায় যাবেন? জলঢাকা যাব। যে এত আগেই রওনা দিচ্ছেন ঈদের ছুটির আগেই? অফিস ছুটি হয়ে গেছে তাই আগেই। আচ্ছা, এমনি আর কে যাচ্ছেন? না, আমি একাই যাচ্ছি। যেমনটি জানিয়েছিলেন যে আমরা যতটুকু শুনলাম এই যাত্রীর কাছ থেকে যে কিছু কিছু অফিস কিন্তু ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, যার জন্য তারা কিন্তু আগেই উদ্যোগ নিয়েছে যাওয়ার জন্য। এবং সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঢাকা-রিচা মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এবং আবদুল্লাহপুর থেকে যে বাইপাল যে সড়ক, এই সড়কে কিন্তু আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে দেখেছি যে এখানে কিন্তু ট্রাফিক বিভাগের যে কর্মকর্তা এবং ঢাকা জেলা পুলিশের যে তারা কিন্তু দায়িত্ব আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যাতে নির্বিঘ্নে মানুষ এই ঈদ যাত্রায় বাড়ি পৌঁছাতে পারে তার জন্য সকল ব্যবস্থা তারা হাতে নিয়েছে ইতিমধ্যেই। এই ছিল আশুলিয়ার বাইপাল থেকে। আমরা চলে যাব একই খবর নিয়ে গাজীপুরের নজরুলের কাছে। নজরুল, আপনারা জানেন যে ঈদে ঘরমুখী মানুষের চাপ কিন্তু মহাসড়কগুলোতে ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা এলাকা, এখানে আমরা সকাল থেকেই দেখেছি যে দুর্ভোগ এড়াতে কিন্তু মানুষ তার আত্মীয় স্বজন এবং পরিজন নিয়ে আগেই বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। এই রুমটা কিন্তু দেখা যাচ্ছে স্ট্যান্ডগুলোতে, এবং দেখেছি যে কাউন্টার এবং স্ট্যান্ডগুলোতে কিন্তু যাত্রীদের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করেছি। আপনাকে যদি দেখাতে চাই, আছে কিন্তু চান্দনা চৌরাস্তা এলাকা এরকম একটি ভিড় লক্ষ্য করা গেছে যে মানুষ কিন্তু আগেই বাড়িতে তার পরিজন কিন্তু পাঠিয়ে দিচ্ছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা জানেন যে ঈদে ঘরমুখী মানুষের স্বস্তি দিতে কিন্তু পুলিশও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে, এবং পাশাপাশি আপনার ঢাকা উত্তরা থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে কিন্তু বিভিন্নভাবে কিন্তু আপনার বিভিন্ন কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমি যদি একটু বলতে চাই যে আপনার চান্দনা চৌরাস্তায় আমরা দেখেছি যে এখানে সকাল থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে, অর্থাৎ সবগুলো স্ট্যান্ডে কিন্তু তারা যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি যেতে পারে এবং
তারা যাতে কোনো বাধাগ্রস্ত না হয় এর জন্য কিন্তু প্রতিটি পয়েন্টে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। আপনারা জানেন যে দুর্ভোগের কারণে 5টি জায়গা চিহ্নিত করা হয়েছিল, তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু পুলিশ কিন্তু তৎপর রয়েছে এবং র্যাকার এবং বিভিন্নভাবে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে কিন্তু সজাগ দৃষ্টিতে রেখেছেন। আমরা যেটা জানতে পেরেছি যে এখানে পুলিশ কিন্তু আপনার তৎপর রয়েছেন সব ক্ষেত্রে। তো আমরা যদি আপনার দেখাতে চাই যে চান্দনা চৌরাস্তা এলাকায় কিন্তু ট্রাফিক ব্যবস্থা কিন্তু বেশ জোরালো রয়েছে এবং সবগুলো স্ট্যান্ডে কিন্তু এখন পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো পাশাপাশি আমরা যদি দেখাতে চাই যে আপনাকে সড়ক পরিস্থিতি যেটা হলো যে গাজীপুর চান্দনা চৌরাস্তা সড়ক পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং দূরপাল্লার যে গাড়িগুলো আসছে এবং যেহেতু কোনো বাধা পাচ্ছে না, আবার ফ্লাইওভারে খুলে দেওয়ার ফলে কিন্তু এবার আপনার ঈদ যাত্রাটা ভালো আসতে পারে এরকমটাই কিন্তু সাধারণ মানুষ যে রয়েছেন তার মনে করছেন। তো পাশাপাশি সব ক্ষেত্রে কিন্তু আমরা এরকম ফাঁকা অবস্থান বিরাজ করছে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায়। তো সব জায়গাগুলোতেই কিন্তু আপনার এই 8টি ফ্লাইওভার খুলে দেওয়ার ফলে কিন্তু মানুষ কিন্তু এবার স্বস্তিতে ঈদ উদযাপন করতে বাড়ি যেতে পারবে এরকমটা কিন্তু জানিয়েছেন। আমরা সকাল থেকেই বিভিন্ন স্ট্যান্ড এবং ট্রাক স্ট্যান্ডগুলোতে দেখেছি যেখানে কিন্তু মানুষের একটু ভিড় লক্ষ্য করা গেছে, যদিও মানুষ চাচ্ছেন যে এখানে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার যাতে দুর্ভোগ পোহাতে না হয় এর জন্য কিন্তু তারা আগেই আপনার স্বস্তিতে বাড়িতে পরিবার পরিজন কিন্তু পাঠিয়ে দিচ্ছেন। তো গাজীপুর চৌরাস্তা সিগন্যাল জ্যাম ছাড়া কোনো জ্যাম কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এভাবেই কিন্তু গাজীপুরের যে সবগুলো জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সে সমস্ত পয়েন্টে কিন্তু আমরা দেখেছি যে মানুষ কিন্তু স্বস্তিতে বাড়ি যাচ্ছেন। তো আজকেই কিন্তু আমরা গাজীপুরের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত পয়েন্টগুলো শঙ্কা করা হয়েছিল তার জন্য মোকাবেলায় কিন্তু পুলিশ তৎপর রয়েছেন, র্যাকার এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন বিভিন্ন পয়েন্টগুলোতে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, গাজীপুর সাভার থেকে মহাসড়কের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।